আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকে এই সুস্বাদু গরুর গোশতের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব, তারপর তেজপাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন তলায় ধরা না লেগে যায়। আমার কাছে গরুর গোশতের পরিমাণটা ছিল খুবই অল্প, তাই আমি সব মশলাও অল্প অল্পই দিলাম। এখানে আদার পেস্ট ছিল, আদার পেস্টটা দিয়ে দিলাম। তারপর আরেক সামান্য নাড়াচাড়া করে রসুনের পেস্টটাও দিয়ে সামান্য নাড়াচাড়া করতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যেন তলায় ধরা না লেগে যায়। এই খেয়ালটা কিন্তু রাখতে হবে। তলায় ধরা লেগে গেলে মানে পুরো রান্নাটাই বাজে হয়ে যাবে, তিতো তিতো লাগবে। দেখতে হবে পেঁয়াজটা ভালো লাল লাল হয়ে গেছে কিনা। লাল লাল হয়ে গেলে গরুর গোশত এখানে ঢেলে দিতে হবে। ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পরে সামান্য পরিমাণে পানি দিতে হবে। তারপরে লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিতে হবে। যাবতীয় সব মশলা এখন দিয়ে দিতে হবে তুমি যা যা দিতে চাও। লঙ্কার পরিমাণটা আমি একটু বেশি দিলাম, কারণ আমাদের পরিবারে সবাই লঙ্কা খেতে অনেক পছন্দ করে। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণে আবার জল দিয়ে দিতে হবে। এই আমি জলটাও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রাখতে হবে। এই আমি 10 থেকে 15 মিনিট এরকম করে রাখলে ঝোলটা মানে হালকা হালকা শুষে নেবে। তারপর আবার নাড়াচাড়া করে আমি দ্বিতীয়বারের জন্য ঝোল দিয়ে দিলাম। একটা কথা বারবার বলছি, খেয়াল রাখতে হবে তলায় যেন ধরা না লাগে। আমি কাঠের উনুনে রান্না করছি। কাঠের উনুনে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, আর আমার মনে হয় গ্যাসের রান্না থেকে কাঠের উনুনে রান্না করলে অনেক টেস্ট আসে খাওয়ারে। তারপর আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আলু ভেজে নিলাম। গোশত আমি কিছু আলু দেব, অল্প গোশত ছিল তো সেই জন্য। আমাদের রেগুলার মানে রান্না, বাড়ির সবাই খাবে, যেহেতু আমাদের পরিবারে 4 জন, তাই আমি এখানে একটা আলু 4 ফালি করে নিলাম। তারপরে লবণ দিয়ে দিলাম, গুঁড়ো হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে, যেহেতু এখানে গরুর গোশতই দেবো, কাঁচা কাঁচা গন্ধ যাতে বার না হয় সেই জন্য ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। বেশ লাল লাল হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। তো আমিও অপেক্ষা করছি। প্রচণ্ড গরম পড়ছিল আজকে, আর উনুনের পাশে রান্না, বুঝতেই পারছো। তো এখানে আলুগুলো লাল লাল হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। তারপর এখানে গোশতটা ঝোল মানে মরে গেছে। এবার আমি একেবারের মতো বেশি করে ঝোলটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে আলু আছে, আলুগুলো তো মানে গলাতে হবে। অল্প ঝোল দিলে গলবে না, তাই জন্য আমি একটু বেশি করেই ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর 2টো গরম মশলা ছিল ওটাও দিয়ে দিলাম। গরম মশলা না দিলে রান্নার কোনো স্বাদই আসে না যেন মনে হয়। তারপর সামান্য পরিমাণে মিট মশলা দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিলাম। দেখো কেমন আগুন জ্বলছে উনুনে। তো আমাদের ফাইনাল গরুর গোশত রান্না হয়ে গেছে। আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে জানিয়ে তোমরা সবাই কমেন্টে, আর তোমরা বাড়িতে এমন ট্রাই করতে পারো। খুব